পরাণ মধুমা আমি তো অনেক দিন ধরে শুনি নাই যে মুরলীর গানে যমুনায় উজানে বয়ে যায় যে বাঁশির সুরে মৃততর মঞ্জরিত হয় যে বাঁশির গানে ব্রজগোপী গণের মরা দেহে প্রাণ একবার তেমন বাজাও দেখি বাজাও দেখি বাঁশি শুনে যমুনায় বইতায় যান যাহা শুনে রাধার আকুল প্রাণ শুনে যমুনা বইতায় যান 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 শুনে রাধার আকুল প্রাণ শুনে শানে কহে যদুনাথ কয় শুনো শ্যামরা আসিয়া দেখো হেথা কাঁদছে একদিন নয় দুই দিন নয় 100 বছরের কৃষ্ণ বিরহী বিরহিনী হয়ে পাগলিনীর মতো পথে পথে কাঁদছে কে কাঁদছে কে কাঁদছে রাধা রাধারানী কি যিনি কৃষ্ণ প্রেমের পরম পরাকাষ্ঠা যিনি কৃষ্ণের রাগিনী শক্তি সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল নইলে পারবে কেন তাহলে যার শক্তিতে স্বয়ং কৃষ্ণ শক্তিমান হয়ে যায় সেই কৃষ্ণ বক্ষ বিলাসিনী কৃষ্ণ প্রেমের পরম পরাকাষ্ঠা তিনি আজকে কৃষ্ণ বলে কাঁদছেন তিনি যদি ইচ্ছা করতেন তাহলে এত ব্যথা এত বেদনা তিনি আনন্দে পরিণত করে দিতে পারতেন কিন্তু কাঁদছেন কেন আমার মতো হতভাগ্য জীবকে শিক্ষা দিলে কি শিক্ষা দুটি শিক্ষা প্রথম শিক্ষা হলো দেখো রে জগতের জীব তুমি যত মানি হও না কেন যত জ্ঞানী হও না কেন যত গুণী হও না কেন কৃষ্ণ পেতে হলে ব্রজের ধুলায় গড়াগড়ি দিয়ে না কাঁদলে কৃষ্ণ পাবে না এই জগতে যারা আমার কৃষ্ণকে ভালোবাসে তাদের কাঁদতে হয় সতী নারীর যেমন তার পতির প্রতি টান বিষয়ের যেমন তার বিষয়ে বাসনার প্রতি টান মায়ের যেমন তার ছেলের প্রতি টান এই তিন টান মিলেমিশে একাকার করে হা গোবিন্দ তোমার গোলাম বলে যদি ডাকা যায় তবে তোমরা কৃষ্ণ পাবে ভেবে দেখুন এ জগতে যারা ভক্ত হয় জনমে জনমে তাদের চোখের জলে বুক ভাসিয়ে কাঁদতে কুরুক্ষেত্র মেদিনীতে 18 দিন ধরে হয়েছিল যুদ্ধ আর সেই যুদ্ধ মেদিনীতে জয়লাভ হলো তাদের কত বড় বড় দিকপাল ছিল যারা দ্রোণাচার্য কৃপাচার্য গঙ্গাপুত্র বিশ্বদেব কত বড় বড় রথী মহারথী তারা একদিকে
আর ধর্ম একদিকে। ভগবান কি করলেন না, তিনি যুগে যুগে অবতীর্ণ হলেন জগতে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजन्यः परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मो संस्थापनार्थाय संभवामि युगे युगे। प्रति जुगे जुगे भगवान जगतेर बुके नेमे आसेन केन? দুষ্টের হাত থেকে সাধুদেরকে বাঁচানোর জন্য, অধর্মের হাত থেকে ধর্মকে রক্ষা করার জন্য, মিথ্যার হাত থেকে সত্যকে বাঁচানোর জন্য। তাই এবারও ঘটনাটা তাই হলো, যারা ধর্মের পথে ন্যায়ের পথে রইল সংখ্যায় কম হলেও জয়লাভ তাদেরও হল। পঞ্চপাণ্ডব সহ মাতা কুন্তি দেবী যখন ফিরে এলেন, ভগবান কৃষ্ণ বললেন, মাগো, এতদিন তোমাদের দুঃখ ছিল, বেদনা ছিল, যন্ত্রণা ছিল, আমি ছিলাম তোমাদের সঙ্গে, কিন্তু আজকে তো তোমাদের কোনো দুঃখ নাই পিসিমা, আজকে তো তোমাদের কোনো দুঃখ নাই। তোমার ছেলে বসেছে রাজ সিংহাসনে, তুমি হয়েছো রাজমাতা পিসিমা, আজ তো তোমার কোনো দুঃখ নেই। এতদিন আমি ছিলাম তোমাদের সঙ্গে, এবার আমি বিদায় নাও, এবার আমি যাই। কুন্তি দেবী চিন্তা করলেন, কি কথা, কৃষ্ণ যখন কোথাও চলে যায় আমায় বলে, পিসিমা আমি আসি, আর আজকে কৃষ্ণ বলছে, পিসিমা আমি যাই। তবে এই যে যাচ্ছে আর কি কোনদিন বিশ্বাস আসবে না। কুন্তি দেবী বললেন, কৃষ্ণ যাওয়ার আগে আমি তোমার কাছে যদি কিছু চাই তুমি আমায় দেবে? তুমি চাইছো আর আমি দেব না? বলো তুমি কি চাও? কৃষ্ণ দিতে যদি হয় তাহলে আমার এই আচরণ ভরে তুমি আমাকে দুঃখ দাও। কৃষ্ণ কি কথা, জগতের সামনে পেয়েও তুমি আঁচল পেতে আমার কাছে দুঃখ চাইছো পিসিমা? জীবনে দুঃখ থাকলে যদি গোবিন্দ সঙ্গে থাকে তাহলে আমার সুখ চাই না। যে সুখ পেলে কৃষ্ণ হারা হতে হয়, যে সুখ পেলে গোবিন্দ হারা হতে হয়, অমন সুখের আমার দরকার নাই। দুঃখ পেলে যদি গোবিন্দ সঙ্গে থাকে সারা জনম দুঃখের বোঝা মাথায় নিয়ে বাঁচতে চাই। তাই হে জগতের জীব, তোমরাও যদি কৃষ্ণ ভালোবেসে থাকো, তোমরাও যদি কৃষ্ণ পেতে চাও, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে যতদিন না ব্রজের ধুলায় ঘোরাঘুরি দেবে, কৃষ্ণ তোমরা পাবে না। আরেকটি কথা, ইহ জগৎ সংসার মাঝে যে যেমন কর্ম করবে সে তেমনই ফল লাভ। কুরুক্ষেত্র যুদ্ধ মেনে নিতে ওই 18 দিন যুদ্ধের পর রক্তার্ত যখন মেদিনী মাতা গঙ্গাধরী হাতে মশাল জেলে নিয়ে, হা পুত্র প্রাণ পুত্র বলে পথে পথে পাগলিনী হয়ে কেঁদে বেড়াচ্ছে ওই মাঠে। আমার একটি পুত্র রইল না আমাকে মা বলে ডাকার মতো। জগৎবাসী
এ জগতে আমার মতো অভাগী কি তোমরা আর কেউ আছো? না, আমার মতো অভাগী বুঝি আর কেউ নাই, যার শতপুত্র থাকা সত্ত্বেও আজকে কেউ তাকে মা বলে ডাকার মতো নাই। এমন সময় শুনছেন পিছন থেকে কে যেন মৃদু মৃদু হেসে উঠল। কে? আজ আমার এই দুঃখ মুহূর্তে, এই বেদনা ব্যথার সময় হাসতে পারে এমন কোন পাষাণ কি আছে? পিছন ফিরে যেই না তাকিয়েছেন মাতা গন্ধারী, দেখে আর কেউ নয়, মোহন মুরলী করে নিয়ে বৃন্দাবনেশ্বর ভগবান কৃষ্ণ আসে মাখা বাদানি শ্রীভঙ্গ বঙ্কি মঠামি মোহন মুরলীটি করে চরণে চরণ ছেদে এ যে আর কেহ নয়, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ওই নয় অপারে মুরালি নয়ে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ওই না ত্রিভঙ্গ বঙ্কি মঠামি আজ আমার এই দুঃখকর মুহূর্তে হেসে উঠতে পারে এত বড় পাষাণ তুমি? একজন মা সন্তান হারা হয়ে মা বংশ তোমার চোখের সামনে ধ্বংস হয়ে যায়। বুঝবে সেদিন তুমি বুঝবে সন্তান হারানোর কত জ্বালা, কত বেদনা, সেদিন তুমি বুঝবে। কৃষ্ণ ভগবান আবারও হেসে উঠলে, মা আজকে যে কথাটা তুমি আমাকে বললে এটা কি আমার জন্য অভিশাপ না আশীর্বাদ? আমি কৃষ্ণ ভগবান জগৎ মাঝারে নররূপে জন্মগ্রহণ করে নিস্তার আমারও নেই, জরা ব্যাধের হাতে একদিন আমাকেও মৃত্যুবরণ করতে হবে। রাম অবতারে লুকিয়ে লুকিয়ে আমি বালিকে বধ করেছিলাম। বালি পুত্র অঙ্গদ এসে বলেছিল, হে গোবিন্দ, হে ভগবান, হে নারায়ণ, তুমি হতে পারো ভগবান, হতে পারো মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র, আমি তোমায় ভালোবাসি, কিন্তু মনে মনে আমার একটা বেদনা, তুমি আমার বাবাকে মেরে ফেলেছো দয়াময়। আমি তোমাকে বড় ভালোবাসি, কিন্তু আমার এই ব্যথা, এই বেদনা যে আমার বুকটা চুরমার করে দিচ্ছে। প্রভু, এতে কি আমার কোনো অপরাধ? মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র বললেন, অঙ্গ অপরাধ? তুই যে আমার সত্যকারের ভক্ত, তোর কথায় আজকে তুই প্রমাণ করে দিলি জগৎকে। তুমি সন্তান হয়ে পিতাকে যেন কবু ভুলে যেও না। এই জগতে যারা সত্যি কৃষ্ণ ভক্ত হয়, সত্যিকারের বিষ্ণু ভক্ত হয়, মা বাবাকে ভালো না বেশি তারা একা সুখে থাকতে পারে না। তাই তুই যে সত্যিকারের আমার ভক্ততা আজকে প্রমাণ করে দিলি অঙ্গ।
আমিও তোমার কাছে একটা উপহার চাইব, দয়াময় হয়ে দেবে। দেব অঙ্গদ বলতে চাস? বাবু গো, আজকে যেমন লুকিয়ে লুকিয়ে আমার বাবাকে তুমি মেরে ফেললে পাবে, একদিন আমিও যেন লুকিয়ে লুকিয়ে তোমায় হত্যা করে পিতৃ হত্যার ঋণ শোধ করতে পারি। কথা দিলাম অঙ্গদ, আগত জন্মে আমি কৃষ্ণ রূপে নররূপে জন্মগ্রহণ করব। আমার সকল লীলার শেষে বৃক্ষের উপরে মোহন মুরলী বাদন করে আমি ভাবব সেই জন্মের কথা। সেই দিন জরা ব্যাধ রূপে জন্মগ্রহণ করে আমার ওই লাল টুকটুকে চরণকে হরিণের কান মনে করে সেই বনে আঘাত করে, আর সেই বনের আঘাতে নরলীলা হবে আমার শান্ত। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা হবে। আমি মনে মনে ভাবলাম যে আমি তো নরলীলা শেষ করে চলে যাব খুব তাড়াতাড়ি, কিন্তু নিজ হাতে আমি আমার যদুবংশ কিভাবে ধ্বংস করবো আমি ভেবে পাচ্ছি না। মায়ায় আমার জীবন চঞ্চলিত হয়ে যাচ্ছিল। কিন্তু মা গান্ধারী, তুমি আমাকে যে অভিশাপটা দিলে, তোমার এই অভিশাপ আমার জীবনে আশীর্বাদ হয়ে, তাই যেন হয় মা, তোমারই কথা মতো যেন আমার 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যায়। তবে এবার একটা কথা বলি শোনো, তাহলে তুমি কি পারতে না আমার এই শতপুত্রকে মৃত্যু যন্ত্রণার হাত থেকে বাঁচিয়ে মায়ের কোলে অন্তত একটা ছেলে ফিরিয়ে দিতে? সব ফিরে দিতে হবে, তোমার ইচ্ছায় হয়েছে। মা, আমার ইচ্ছায় হয়নি, যা হয়েছে সব তোমার কর্মের ফলে। না, আমি বিশ্বাস করি আমি সতী সাধ্যী শিরোমণি রমণী কায় মনোবাক্যে আমার স্বামী সেবা করি। আমি আমার স্বামী ধৃতরাষ্ট্র অন্ধ বলে আমিও জগৎ দেখবো না বলে সারা জন্ম আমি পট্টি বেঁধে রেখেছি চোখে। আমি স্বামী ভক্ত পরায়ণা, সেই কারণে স্বামী সেবার গুণে সতীত্বের জোরে বিগত 100 জন্মে আমি কি কি পাপ করেছি তা আমার যথেষ্ট মনে আছে। ভগবান আছেন শান্ত। সতীত্বের জন্য 100 বছর ধরে তুমি কি পাপ করেছো? না, 101 জন্মে কি করেছিলাম সেটা তো মনে করতে পারছি না। আমি বলে দিচ্ছি মা, আমার মনে আছে। পিছনে ফেলে আসা 101 জন্মে কন্যা সন্তান রূপে হয়েছিল তোমার জন্ম। তোমার যখন বিবাহ হয়েছিল, বাসর ঘরে তুমি তোমার স্বামীর কাছে আবেদন করে বলেছিলে, ওগো স্বামী, তুমি যদি সত্যি সত্যি আমাকে ভালোবেসে থাকো, তাহলে ওই দেখো আমাদের ওই চালের ওপরে একটি মা মাকড়সা উদর পরিপূর্ণ ডিম নিয়ে বসে আছে। ওই মা মাকড়সাটাকে তুমি আমার হাতে এনে দাও। সেদিন তোমার স্বামী, আজকে যিনি ধৃতরাষ্ট্র, অন্ধ হয়ে গেলেন কেন না? সেই দিন তিনি স্ত্রীর প্রেমে অন্ধ হয়ে পাপ পুণ্য দিক বিদিক জ্ঞান শূন্য হয়েছে। আজকে তিনি অন্ধ। যেদিন ভালোবাসায় অন্ধ হয়ে তিনি পাপ করেছিলেন, তিনি যদি না এনে দিতেন মা মাকড়সাটা, তাহলে এত বড় বিপদ ঘটতো না। আর মা মাকড়সাটাকে যখনই তোমার হাতে তুলে এনে দিল, ওই মা মাকড়সার উদর বিদীর্ণ করে একটা একটা করে ডিম তুমি তোমার নখে করে নিয়ে টিপে টিপে মেরে ফেলেছিলে। আর ওই মা মাকড়সাটার পেটের ভিতরে ছিল 100 খানা ডিম।
মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে মা মাকড়সাটা বলেছিল, ওরে নারী, আমিও মা, মায়ের যা, মায়ের যন্ত্রণা, মায়ের বেদনা আজকে যখন তুই বুঝলি না, আমিও মরণের সময় তোকে বলে রাখলাম, ঠিক এমনি ভাবে তোরও 100খানা সন্তান হবে। চোখের সামনে 100টা সন্তান যখন মৃত্যুর কোলে ঢলে পড়বে, বুঝলি, সেদিন তুই বুঝলি চোখের সামনে সন্তান হারানো কত জ্বালা, কত বেদনা, কত কষ্ট। 100খানা জন্ম নিতে হতো তোমায়, প্রত্যেকবার একটি একটি করে সন্তান হারা হয়ে 100 জন্ম ধরে তোমাকে কষ্ট পেতে হতো মা। কিন্তু আমি কৃষ্ণ ভগবান তোমাকে ভালোবেসে তোমার মঙ্গলের কারণে 99টা জন্ম তোমাকে আমি আনন্দে রেখেছি। ভালো করে বুঝে নিন, 99টা জন্ম তোমাকে সুখে রেখে একটি জন্মে 100 জন্মের ব্যথা পাইয়ে দিয়ে 100 জন্মের অপরাধ এক জন্মেই পাইয়ে তোমায় 99টা জন্ম ঠিক করেছি। আমি তোমার ক্ষতি করেছি, আমি তোমার মঙ্গল করেছি। মাতা গন্ধারী আমার, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলি, কৃষ্ণ বলে দুটি নয়নের ধারায় ভূত ভাসে কেঁদে ওঠেন, আর বদনে প্রাণ ভরে বলছেন, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে হরি বল, হরি বল। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। তার জন্য ভগবানের চরণে মাথা ঠুকতে হয় না বাবা। জীবনের কর্ম যদি সঠিক থাকে, ভালো ফল ঘরে বসে বসে পাওয়া যায়। তাই রাধারানীও জগৎকে শিক্ষা দিলেন, তোমরা জানো না হে জগতের জীব, কি করেছিলাম আমি একদিন জানো? গোলক আর কুঞ্জের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল শ্রীরাম। আমি শ্রীরামকে বলেছিলাম, ওরে শ্রীরাম, তুই আমায় দরজা ছেড়ে দে, আমি গোবিন্দ দর্শনে যাব। শ্রীরাম বলেছিল, রাধে গো, গোবিন্দের আদেশ ছাড়া আমি যে কাউকে দরজা ছাড়তে পারবো না। শ্রীরাম দুটি বাহু প্রসারিত করে বলেছিল এ কথা, যে আমি দরজা ছাড়তে পারবো না। রাধারানী আমার ক্রধান্বিত হয়ে বললেন, ওরে শ্রীরাম, এত বড় স্পর্ধা তোর, আমার সামনে দাঁড়িয়ে দৈত্যের মতো দুটি বাহু প্রসারিত করে তুই আমাকে যেতে নিষেধ করলি? আমি তোকে অভিশাপ দিলাম, তো কুলেই জন্ম নেব। শ্রীরাম তখন কেঁদে বলে, ও রাধে গো, ও রাধে গো, আমি যে গোবিন্দ বড় ভালোবাসি, কিন্তু তুমি আমায় এমন বলে জন্ম দিলে দাও, যেখানে জন্ম পেলে কৃষ্ণ বলে হরি বলে কাঁদা যায় গো। আমিও তোমায় বলে
বিনোদিনী। ওদিকে দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, বহুদিন হয়ে গেল কৃষ্ণ ভক্তির সন্ধান আমি আজও পেলাম না। তাই নারদ মুনি চলেছেন কোথায় না মধুময় ধাম বৃন্দাবন। বৃন্দাবনে এসে নারদ মুনি দেখে হায় হায় বৃন্দাবনের একই অবস্থা, যে মধুর বৃন্দাবনে আনন্দে বিভোর থাকতো সবাই, সেই মধুর বৃন্দাবন আজকে দুঃখের বন্যায় বেড়ে যাচ্ছে। কেন না বৃন্দাবনেশ্বরী রাধারানী কাঁদছে। তাহলে এখন উপায় কি না আমার নাম নারদ, হ্যাঁ এই জগতে আমার একটা বদনাম আছে, আমি নাকি শুধু ঝগড়াই বাঁধিয়ে বেড়াই। রাধা গোবিন্দের মিলন ঘটিয়ে আজ আমি জগৎবাসীকে তা প্রমাণ করে দেখাবো যে আমি শুধু ঝগড়াই বাঁধাই না, রাধা গোবিন্দের মিলন ঘটাতে জানি। তাই ওরে বিনা যন্ত্র আজকে আর কৃষ্ণ নাম নয়, কি বলবি জানিস দ্বারকায় যাবো গোবিন্দ দর্শনে, আর তুই কি বলবি জানিস বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি জাগি জগবত কিছু নাহি জাগি জগ কিছু নাহি জাগি জগবত কিছু নাহি বল বল বীরে রাধা নাম বীরে নানা এই ত্রিভুবন মাঝে জাগি জগবত চন্দ্র কি কৃষ্ণ চন্দ্র কি। কৃপাযুগে শ্রীরামচন্দ্র 14 বছর বনবাস জ্ঞাপন করার পর তিনি যখন অযোধ্যার রাজসিংহাসনে বসেছিলেন, তিনি একটা যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞের নাম হলো অশ্বমেধ যজ্ঞ। রাজার ছেলে হয়ে কত কষ্ট করতে হয়েছিল, হ্যাঁ তার জন্য হয়েছিল এটা। রাজার ছেলে হয়ে রামচন্দ্র বনে গেছিলেন তার জন্য। কইকেয়ীর মনটাকে বিষাক্ত করলো কে? মায়েদের মুখস্থ। আমরাও ছোটবেলায় দিদা ঠাকুমার কোলে যখন ঘুমোতাম, এই রামায়ণ মহাভারত এসব কথাগুলো তাদের মুখ থেকে শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে যায়, তাই না? কিন্তু আজকের দিনে ওসব আর শোনার বেলায় ফেসবুক দেখতে দেখতেই আমরা ঘুমিয়ে পড়ি। বেশি বেশি বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। পৃথিবীতে সব ছেলেগুলোই যে খারাপ তা আমি বলতে আসিনি, কিন্তু সবাই যদি ভালো হতো তাহলে এমন অবস্থা কেন হচ্ছে আমাদের আজকে? আজকে ঘরে ঘরে মা কাঁদছে, বাবা কাঁদছে কেন? কেননা সন্তানকে আমরা টাকা কামানোর মেশিন, টাকার জোরে ছেলে আপনার ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, কিন্তু টাকার জোরে ছেলে আপনার কৃষ্ণ ভক্ত হতে পারবে না বাবা। কৃষ্ণ ভক্ত হতে গেলে আগে মাকে হতে হবে ভক্তিমতী। ভক্ত ধ্রুব ধ্রুব হলেন কেন? ভক্ত প্রহ্লাদ প্রহ্লাদ হলেন কেন? তার মা ছিল কৃষ্ণ ভক্তিমতী। গর্ভে থাকা অবস্থায় তারা হরি কথা, কৃষ্ণ কথা, গোবিন্দ কথা শ্রবণ করেছে। কিন্তু আজকের দিনে সন্তান গর্ভে আছে, আমি খাটের ওপরে পা দোলাতে দোলাতে সিরিয়ালের কচকচানি আর ফেসবুক হোয়াটসঅ্যাপ নিয়ে বসে। ছেলে আমার একটা ধ্রুব হবে, অতই সহজ। আপনারা বলবেন ছেলে তো আমার কথা শোনে না বাবা, আমি কি করব? কথা শোনে না,
তুলসীর মালা পরে না, তিলক পরে না, কীর্তন শোনে না, বলে ও তো বুড়ো বুড়িদের শোনার জিনিস, ও এখন আমরা শুনে কি করব? মাগো, ছেলেরা কথা শুনবে, বাচ্চারা কথা শোনে না, বাচ্চারা শোনে না, বাচ্চারা দেখে। বাচ্চারা শোনে না, তারা দেখে। কি দেখে? আমি কি করছি, আমি যেভাবে চলবো, আমি যেভাবে বলবো, আমি যা করবো তাই দেখে দেখে সন্তান আমার বড় হবে। আগেকার দিনের মায়েদের লক্ষ্য করতেন, সকালবেলা উঠে যখন ঘর ঝাড় দিতে, উঠোন ঝাড় দেওয়ার পরে তাদের গ্রামের যে রাস্তাটা, যে পথটা, যতটা পারতেন একটু পরিষ্কার পরিষ্কার করে দিতে, তাই না? কেন? না, ওটা তো আমার কেনা জায়গা নয়, কিন্তু পরিষ্কার করি, ওটা আমাদের। আমার একার না হলে কি হবে? আমাদের গ্রামের রাস্তা, এখান দিয়ে আমরা সবাই যাওয়া আসা করি। এই যে আমাদের আন্তরিকতা। আজকের দিনে সকালবেলা বড় যা ঘুম থেকে উঠে তার বাড়ির যত ময়লা আবর্জনা সব ওই ছোট জায়ের বাড়ির দিকে ঠেলে। ছোট যা আবার চোখ ডলতে ডলতে উঠে, তবে রে পোড়ামুখী, এ আমার সঙ্গে চালাকি, আমার বাবার এই আছে, আমার বাবার ওই আছে, মানে তার বাড়ির 4 ডবল আবর্জনা নিয়ে বড় জায়ের বাড়ির দিকে ঠেলে। আগেকার দিনে মা ঠাকুমাদের দেখবেন 8টা ছেলে, 7টা ছেলে, ছেলে ছেলের বউ নিয়ে তারা একই ঘরে থাকে, একই হাঁড়িতে রান্না বান্না হয়। ঝগড়া কি তাদের হতো না? আবারও ভালোবাসা হতো। কিন্তু আজকের দিনে দেখুন, সামান্য একটু জমি জায়গার জন্য মারামারি, কাটাকাটি, খুনোখুনি তো দূরের কথা, হাড়ি তো আলাদা হলোই, একেবারে মুখ দেখা দেখি বন্ধ হয়ে সব দিকেই ব্লক লিস্টে চলে। কেন এমন পরিস্থিতি আজকে আমার? ভুলে গেছি আমরা আসল সত্যটা। বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর, জিরে প্রেম করে যেই জল, সেই জল সেই ঈশ্বর। এই সত্যটাকে আমরা যতটা দূরে সরিয়ে দিচ্ছি, আমাদের সংস্কৃতি ততটাই বিলুপ্ত হচ্ছে। আমরা পাশ্চাত্য শিক্ষা অবলম্বন করছি, পাশ্চাত্য শিক্ষায় আমরা বেড়ে উঠছি, আমরা বিদেশিদেরকে অনুকরণ করছি। কিন্তু আশ্চর্যের ব্যাপার দেখুন, ওই বিদেশিরা আজকে আমাদের দেশে এসে আমাদের শিক্ষা অনুকরণ করে তারা কত উন্নত হল। বিদেশিরা পড়ছে লাল পেড়ে সাদা শাড়ি, বিদেশিরা পড়ছে ধুতি পাঞ্জাবি, বিদেশিরা পড়ছে কপালে তিলক, আর আমরা একটা জিন্সের প্যান্টে যতগুলো ছেঁড়া ফাটা থাকে তার মূল্য নাকি তত বেড়ে যায়। এত জায়গায় ছেঁড়া ফাটা পরে বেরোই, লজ্জা করে না? বলি ওইটাই তো স্টাইল, ওটা দেখানোর জন্যই তো কেনা। সংস্কৃতি কোথায় আমাদের? শিক্ষাটা কোথায় আমাদের? দুঃখের বিষয়টাই, সূর্য উঠলো আমাদের ঘরে, সেই সূর্যের আলোয় বিদেশিদের ঘুম ভেঙে যাচ্ছে, কিন্তু আমরা এখনো অন্ধকারেই ঘুমিয়ে। তাই সবার আগে দরকার আমাদের ঘুম ভাঙা। গৌর কার? ওই আমেরিকানবাসীদের ফরেন কৃষ্ণা বলে নবদ্বীপের পথে পথে নাচছে। আর ওই দোল পূর্ণিমার দিন আমি আমার ঘরের ছোট্ট ছেলেটার হাতে একটা মালা দিয়ে তো বলতে পারতাম যে বাবা, আজকে চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি, তার গলায় একটা মালা পরিয়ে দে। অথচ যীশু খ্রিস্টের জন্মদিনটা কিন্তু আমাদের ভুল হয়। নিয়ম হলো প্রত্যেকটা ধর্মকে সম্মান করা, ভালোবাসা, কিন্তু তার মানে এই নয় অন্য ধর্মকে ভালোবাসতে গিয়ে নিজের ধর্মটাকে একেবারে জলাঞ্জলি। পরামর্শে মনটা বিষাক্ত হয়ে গেল। মা কইকি শিক্ষা নিতে হবে আমার দেওয়া যাবে না, কেননা একটা সংসার জুড়ে রাখতে, ধরে রাখতে সারা জীবন কষ্ট করতে হবে, ভাঙতে 5টা মিনিট সময় লাগে। তাই রাজার ছেলে হয়ে রামচন্দ্র বনবাস হতে যখন ফিরে এলেন, তিনি করলেন প্রজাদের শান্তি কামনায় অশ্ব মেদ যজ্ঞ। তাই হে কৃষ্ণ জনার্দন, ব্রজবাসীদের চোখের জল কুরুক্ষেত্র
কুরুক্ষেত্র যুদ্ধ বেদিনী কোনো কিছুই বিফলে যাবে না। তাই হে শ্যাম সুন্দর, তোমায় যজ্ঞ করতে হবে, তোমায় যজ্ঞ করিতে হবে, তোমায় যজ্ঞ করিতে হবে, তোমায় যজ্ঞ করিতে হবে। শোনো হে শ্যাম, তোমায় বলি, তোমায় যজ্ঞ করতে হবে। শোনো কিশোর, তোমায় বলি, তোমায় যজ্ঞ করিতে হবে। শোনো কিশোর, তোমায় বলি, তোমায় যজ্ঞ করিতে হবে। গোবিন্দ আমার যজ্ঞ করবেন বলে ধীরে ধীরে সবার কাছে চিঠি লিখছে। প্রথমে শঙ্করে, পরে শঙ্করী। প্রথমে চিঠি লিখলেন শিবহীন যজ্ঞ করতে গিয়ে শিব ঠাকুরের শ্বশুর মশাই মাথাটাই কেটে বাদ চলে গেল। শেষে ছাগ মুন্ড এনে দিতে হলো মাথা। তাই শিবহীন যজ্ঞ কখনো হয় না। তাই আগে গোবিন্দ আমার চিঠি লিখলেন শিব ঠাকুরের কাছে। দেব দেবী গন্ধর্ব কিন্নর সবার নামে চিঠি লিখলেন। অবশেষে দাদা বলাই বলে ভাই কানাই রে, ভাই কানাই রে, দেব দেবী গন্ধর্ব কিন্নর সবার নামে চিঠি লিখেছ ভাই, কিন্তু যাদের কোলে পিঠে আমরা বড় হলাম, বড় হলা ওই মাতা যশোমতী পিতা নন্দের নামে কোনো চিঠি না, নামে কোনো চিঠি না। গোবিন্দ আমার কেঁদে বলে দাদা গো, ও গো দাদা গো, দেব দেবী গন্ধর্ব কিন্নর সবার নামে চিঠি লেখার মতো আমি যোগ্যতায় অর্জন করেছি দাদা, কিন্তু মায়ের কাছে, বাবার কাছে আর ব্রজবাসীর কাছে চিঠি লেখার মতো আমি যে ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি ভাষা খুঁজে কি বলিয়া সে বোঝে মনে যে কত বড় বট গাছের ছায়া, যত বড় বিপদে আসুক না কেন মুখ পেতে দাঁড়াবে। আরে জগৎকে শিক্ষা দিয়েছে পিতা গুরু প্রথমেতে জন্ম যাহা হইতে, জননী প্রথম গুরু জানিব সাক্ষাৎ। বললেন না প্রথমেই আমি গুরু, প্রথমে বললেন বাবা মা গুরু। বাবা মাকে ভালোবাসো ভাই। আমরা লক্ষ লক্ষ টাকা কত ভালোবাসি, একেবারে মায়ের পা দুটো জড়িয়ে ধরে একটা ছবি তুলে নিয়ে ফেসবুকে আপডেট দিয়ে মানুষ ভাবছে ছেলেটা কত ভালো, অথচ ঘরে গিয়ে দেখো দুবেলা দুমুঠো অন্নের জন্য সেই মা চোখের জলে মুখ ভাষা। যদি খুশি করতে পারো বৃন্দাবন তোমার নিজের বাড়িটাই তৈরি হবে। এই ভগবান আচরণ করলেন, নিজে এই আচরণ করে জগৎকে শেখালেন যে হে জগৎ তোমরা আমার কথা নাও। জীবন্ত ভগবান গর্ভধারিণী পিতা মাতা, জন্মদাতা পিতা গর্ভধারিণী মাকে ভালোবাসে। এই দাদা বলরাম বলছেন ভাই কানাই রে, মা বাবা ছাড়া তো যোগ্য হবে না। তাই আমি বলে দিচ্ছি তুই চিঠি লেখ। বলাই বলে দিচ্ছে আমার গোবিন্দ চিঠি লিখছে। সবার আড়ালে রাধারানী কেউ চিঠি লিখে বললেন হে রাধে। নারদ মুনির হাতে দিলেন। নারদ মুনি দেব দেবী গন্ধর্ব কিন্নর সবার কাছে বিলিয়ে দিলেন। দেখে নন্দ পিতা জেনেছে প্রাণ তেজি বরুত, যদি নন্দ পিতা সোনার গোপাল আমার।
হরিণীর মতো কাঁদছে। আর একটু এগিয়ে এসে দেখে সখারা কাঁদছে। দেখে শ্রীদাম সখা পটেতে সেবের মূরতি কৃষ্ণাম সখা পণ্ডিতে শ্যামের মূরতি করে পাকা পাকা ফল লইয়া বলে কানাই ঘরে ওরে কত কত খাওয়া এঠো ফল আমরা খাওয়াবো না একটু বলি আমরা খাওয়াবো না তুমি দ্বারকার রাজা হয়েছ বটে এঠো আবার আর আমরা তোকে এঠো ফল খাওয়াবো না ভাই। এই দেখ গাছ থেকে কত পাতা মতো ফল পেড়ে রেখেছি, সব শুকায়ে যায়। আর কবে আসবে কানা? কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে আমরা বুঝি এবার মরেই যাবো ভাই। একবার ব্রজে ফিরে আয়। মা কাঁদছে, বাবা কাঁদছে, সবার হাতে গোবিন্দের চিঠি দিলে। অবশেষে নারদ মুনি এলেন রাধারানীর কাছে। পদ্মফুলের বিছানার উপর রাধারানীকে শয়ন করানো হয়েছে। নারদ মুনি যেই না চিঠি দিলে, রাধারানী বললেন, সই আমার যে মরলে চলবে, আমি গোবিন্দ দর্শনে যাব, তোরা আমায় সাজিয়ে দে। রাধারানী কৃষ্ণ দর্শনের জন্য সজ্জিত হলে, আর তার সাজ দর্শন করে কুটিলার মধ্যে বড় রাগ হচ্ছে। কুটিলা মনে মনে ভাবলো, বৌদি এতদিন কান্নাকাটি করছিল, ভালো লাগছিল, কিন্তু আজকে বৌদি সেজে বুঝে ওই কেলে ছোড়ার সঙ্গে দেখা করবে, তাই দাদা আয়ানকে ডেকে এনেছে। আয়ান ছিল মাতৃভক্ত। সে কি করলো না, মায়ের হাত থেকে খাড়াটা তুলে নিয়ে মনে ভাবলো, রোজ রোজ ঘরের বউকে নিয়ে এই কুল কেলেঙ্কারি আর ভালো লাগছে না, তাই ওই খাড়া দিয়ে রাধারানীকে আজকে আমি দ্বিখণ্ডিত করব। আয়াতে হয়ে গেল ভাবান্ত। হে আয়ান ঘোষ, তুমি আমাকে ব্যথা দেবে বলে খাড়া নিয়ে উদ্যত হয়েছ? ভালো করে আমার দিকে তাকিয়ে দেখো, আমায় চিনতে পারবে না। রাধারানী ভাবান্তরিতা হয়ে কালী মূর্তি ধারণ করলে আয়ান ঘোষের সম্মুখে। ভয়ে ভীত হলো, চলন তলে আছাড় খেয়ে পড়লেন। শরণাগতো দীনার্তো পরিত্রায় পরায়ণে सर्वस्यारती हरे देवी नारायणी नमस्तुते। शंखो चक्रो गदाशयो गृहीतवरमायुधे प्रसीद विष्णवे रूपे नारायणी नमस्तुते। ॐ नमः शिवाय शान्ताय कारणत्रयो हेतवे निवेदयामि परमेश्वर। जयन्ती मंगलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री स्वाहा स्वधा नमस्ते। या देवी सर्वभूतेषु विष्णुमाये सबलिका नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चैतन्या विलीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी
বিলম্বনা সহে সহে আরে মন ঘরে ভরে। হে আয়ান ঘোষ, পুরাকালে তুমি ছিলে অভিমন্যু ঋষি। নারায়ণের কাছে কঠোর তপস্যা করে 3 বার তপস্যার পরে তুমি পেয়েছ লক্ষ্মী তোমার ঘরে, আর পাওয়ার পরে আজকে এই অবস্থা। আয়ান ঘোষ বুঝতে পারল। সেই দিন ঘরণী রাধারানীকে আয়ান ঘোষ মাতৃজ্ঞানে পূজা করলেন, আর বিদায় নিয়ে রাধারানী চললেন। প্রভাব দাসরাশির ভক্তের সঙ্গে মিলন হলো। ওদিকে বাৎসল্যময়ী মা জননী আমার গোপাল গোপাল বলে মায়ের নয়নের ধারারে আর বাঁধ মানিল। মায়ের কান্না দেখে গোপাল আমার একেবারে মায়ের কোলে এসে বসে পড়েছে। মা যশোদা হিংসা দেখে আর একজন মায়ের মধ্যে রাগ হচ্ছে। তিনি ছুটে এলেন, যশোদে, গোপাল আমার ছেলে, ওকে আমার কোলে দাও। আমার ছেলেকে নিয়ে তুমি এইভাবে আদর করছো, ওকে আমার কোলে দাও। সে কে? দেবকী। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী, গোপাল আমার সন্তান, ওকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। যশোদা বলে, কেন, গোপাল কি আমার কেউ নয়? এক ছেলেকে নিয়ে 2 মায়ের মধ্যে হলো বিতর্ক। হ্যাঁ, তাই তাদের ওই বিতর্ক দেখে জগৎ জননী মা দুর্গা এসে দাঁড়ালেন সামনে। বলে, দাঁড়াও, সতেক বসন টানা হয়ে আমারও দুগ্ধ খাবে না? 100 খানা বসন টানানো হলো, 2 প্রান্তে 2 জন মা। 100 বসন ভেদ করে যে মায়ের স্তনদুগ্ধ ধারা গোপালের বদনে এসে পড়বে, সেই হবে গোপালের সত্য জন্ম। দেবকী ভাবলেন, আমারই তো ছেলে, হ্যাঁ, আমার দুগ্ধ খাবে না, তাই গরবে দেবকী স্তন ধরে, কিন্তু প্রথম বসন ভেদ না করে। 100 বসন দূরের কথা, প্রথম বসনে ভেদ হলো না। কত কষ্ট, কত যন্ত্রণায় যাকে জন্ম দিলাম, সে ছেলে আমার ঘরে আমার দুগ্ধ পান করলো না। লজ্জায় অপমানে মা চোখের জলে বহু ভাষায় ভগবান মনে মনে ভাবছে, মা এখানে আমার তো কিছু করার না, জৈসি কারিনি ওইসি ধরনি। তুমি আমার উপরে রাগ করো না মা। এই দেবকী মা আগের জন্মে ছিলেন মাতা কৈকেয়ী। যখন রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে যাবে, কৌশল্যা মা চোখের জলে বুক ভাসিয়ে দুধের বাটি রামচন্দ্রের বদনে ধরেছিল। কিন্তু সেই দিন কৈকেয়ী মা রামচন্দ্রের মুখের সামনে থেকে দুধের বাটিটা ফেলে দিয়েছে। 14 বছর বনে বনে ঘুরে রামচন্দ্র গৃহে ফিরে এসে কৈকেয়ী মায়ের চরণেও সাষ্টাঙ্গে প্রণাম করেছে।
চরণ ধরে এইভাবে কাঁদছে, কে তুই? মা, আমি তোমার রাম। রাম? পরামর্শে তুই মনে গেলি, আজকে সেই অভাগিনী মায়ের পায়ে। মা, তুমি আমার শিক্ষাদাত্রী। তুমি যদি বনে না পাঠাতে আমি জানতাম না, বুঝতাম না বনের পশু পাখিরা মানুষকে এত ভালোবাসতে জানে। ধন্য ধন্য তোর মাতৃভক্তি রাম। আমার একটা কথা রাখবি? বলো না মা। ওরে আগত জন্ম বলে যদি কিছু থেকে থাকে, সেই জন্মে আমি আমি আর সৎমা হতে চাই না। আমি যেন তোর মতো ছেলেকে আমার গর্ভে ধরে আমার মানব জন্ম সফল করতে পারি। আসবি বাবা, আমার কোলে তুই আসবি আমার ছেলে হয়ে। ভগবান মনে মনে ভাবলেন, আসবো মা, তোমার গর্ভে আমি আসবো, তোমাকে মা বলেও আমি ডাকবো, কিন্তু কোনোদিনও তোমার স্তনদুগ্ধ আমি পান করব না। এই জন্মে তুমি যখন আমার মুখে কৃতকর্ম চিন্তা করে দেবকী মা চোখের জলে মুখ ভাসাচ্ছে, আর ওদিকে যশোমতী মায় আমার গোপাল গোপাল বলে নয়নের ধারারে আর মাধবনে না। মাতা যশোমতী গোপাল গোপাল বলে কাঁদতে কাঁদতে যখনই মায়ের নয়নের ধারা বয়ে এলো, মায়ের অনুরাগের গুণে আর ভালোবাসার গুণে, মায়ের ভক্তির গুণে আর নয়নের বাড়ির গুণে, দেখো দেখো আপনি পড়ে গো, আপনি পড়ে গো, আপনি পড়ে গো, মায়ের স্তন দুগ্ধ ধারায় আপনি পড়ে গো, আপনি পড়ে গো, আজ প্রমাণ হলো গো প্রমাণ হলো গো। ভালোবাসা। নারায়ণে প্রতিজ্ঞা করেছিলেন যে মা, এত ব্যথা সইতে পারলে তুমি নিজ স্তন কর্তন করে মুদি দোকানিকে তুমি তন্দুর আনার জন্য দক্ষিণা দিলে। কথা দিলাম হতে পারি আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা, তথাপিও তোমার মতো ভক্তের কাছে পুত্র হয়ে আমি আসবো মধুর বৃন্দাবনে। তোমারই বুকের স্তনধারা পান করে, তোমারই কোলে বড় হয়ে, তোমারই ভালোবাসায়, তোমারই গোপাল হয়ে আমি থাকবো বুঝে। তাই যশোদা মা দুগ্ধ পান করালেন আমার গোপাল হয়ে। এই যোগমায়ার করুণায় আজকে দ্বারকা হয়ে গেল মধুময় সুধাম বৃন্দাবন। যোগমায়া সরি হরি রচি বৃন্দাবন পুরী, যোগমায়া সরি হরি রচি বৃন্দাবন পুরী, যোগমায়া সরি হরি রচি বৃন্দাবন পুরী, রচি বৃন্দাবন পুরী। রাধারে বামেতে লইলা শ্রীরাধা বামেতে লইলা, প্রেমে পরিপূর্ণ হইয়া সবার আশা মিটাইয়া, পরিপূর্ণ হয়ে সবার আশা মিটাইয়া, বামে লইয়া যুগল হইলা। আদি বামে জীবন
হৃদয় মন্দিরে রাধা গোবিন্দ যুগলে রেখে এই সুন্দর মন্দির প্রাঙ্গণে ভগবানকে আমাদের হৃদয় মাঝে রেখে অনন্ত কোটি প্রণাম জানিয়ে তার চরণে এবং আপনাদের মতো গৌর গোবিন্দ রাগী ভক্তের চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে আজ আমরা সবাকার হৃদয় মন্দিরে রাধা গোবিন্দ নিতাই যুগলে রাখব। আসুন সবাই মিলে আমাদের সঙ্গে প্রাণ শনে আজ মিলিল কানাইয়া গো মিলিল কানাইয়া কত সুন্দর সুন্দর কথা রাধিকার সনে মিলিল কানাইয়া মিলিল কানাইয়া কানাইয়া গো কত সুন্দর সুন্দর কথা কইয়া কত মধুর মধুর কথা মধুর মধুর কথা কইয়া সুন্দর রাধিকার সনে কত সুন্দর সুন্দর কথা কইয়া কত মধুর মধুর কথা কইয়া অগুর চন্দনে কৌটা ভরিয়া অগুর চন্দনে কৌটা ভরিয়া শ্যাময়ঙ্গে দিচ্ছে চন্দন ভাই অঙ্গে দিচ্ছে চন্দন শ্যাময়ঙ্গে ছিটাইয়া ছিটাইয়া সুন্দর সুন্দর কথা হরি বল হরি বল। কথা কইয়া সুন্দর রাধিকা সনে মিলিল কানাইয়া গো মিলিল কানাইয়া কত সুন্দর সুন্দর কথা কইয়া কত মধুর মধুর কথা কইয়া এবার রাধা শ্যাম দোহাকার মিলন হইল হরি হরি বল সুন্দর সুন্দর কথা হরি বল হরি বল। সনে মিলিল কানাইয়া মিলিল কানাইয়া কানাইয়া গো সুন্দর সুন্দর কথা কইয়া কত মধুর মধুর কথা কইয়া জয় রাধা জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে আসুন আমরা একটি ভজন আস্বাদন করব। রাধে 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 জপন করো কৃষ্ণ নামের প্রিয়া করো রাধে রাধে জপন করো রাধে রাধে জপন করো কৃষ্ণ নামের প্রিয়া করো রাধে রাধে জপন করো কৃষ্ণ নামের প্রিয়া করো রাধে রাধে করো কৃষ্ণ নাম রস পিয়া করো।
হলি খেলবো তোমার সঙ্গে একলা পেয়েছি তোমায় ভুবনে হলি আরে হলি আরে হলি আরে হলি আরে হো 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 হলি আরে হলি আরে হো 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 পেয়েছি তোমায় ভুবনে আজ হলি খেলবো তোমার সঙ্গে একলা তোমার সঙ্গে চাতুরানি ওয়ে সোনা গুড়ালে রাঙা চাঁদনে আল বাবা বলে দেব রাঙা চাঁদনে আলতা পরাইয়ে দেব রাঙা চাঁদনে আল বাবা দেব রাঙা চাঁদনে আজ হলি আজ হলি আজ হলি খেলবো সে তোমার সঙ্গে একলা পেয়েছি তোমায় ভুবনে আজ হলি খেলবো তোমার সঙ্গে একলা পেয়েছি তোমায় ভুবনে ওই আজ হলি খেলবো একলা পেয়েছি তোমায় ভুবনে একলা পেয়েছি হেতা বলাইয়া যাবে কথা একলা পেয়েছি হে তাজ বলাইয়া যাবে কোথা একলা পেয়েছি হে তাজ বলাইয়া যাবে কোথা আলতা পরাইয়ে দেব রাঙা চাঁদনে আলতা বলাইয়া দেব রাঙা চাঁদনে আলতা পরাইয়ে দেব রাঙা চাঁদনে বলাইয়া দেব রাঙা বদনে লিখে রসুন তোমার সঙ্গে একলা পেয়েছি তোমায় ভুবনে আজ হলি খেলবো তোমার সঙ্গে একলা পেয়েছি তোমার ভুবনে হলি আরে হলি আরে হলি আরে হলি আরে হো হো হলি আরে হলি আরে আজ হলি খেলবো সে তোমার সঙ্গে একলা পেয়েছি তোমায় ভুবনে আজ হলি খেলবো তোমার সঙ্গে একলা পেয়েছি তোমার ভুবনে হরি হো নিতাই গৌর হরি হো হ্যাঁ দাদা দুজনে দুটো গান গাইবে আপনারা যত খুশি নৃত্য করুন ওরে আজকে রাতে ঘুমে ছুটি কৃষ্ণ বলে পাহতলে আনন্দে তোমারা মাথা আজকে রাতে সবাই মিলে কৃষ্ণ নামে হরি নাম গাইব দেখে থাকো তারা দেখে থাকো ও চাঁদ দেখে থাকো তারা দেখে থাকো ও চাঁদ দেখে থাকো তারা দেখে থাকো ও চাঁদ দেখে থাকো তারা দেখে থাকো আজকে রাতে ঘুম ছুটি চোখের পাতা ফলে আজকে রাতে ঘুম ছুটি চোখের পাতা ফলে কৃষ্ণ নামে বেঁচে গেলে রঘুনাথ গাইব
মধুমাখা হরিণা কোথায় ছিল যে মধুমাখা হরিণ কোথায় ছিল রে মধুমাখা হরিণ অবিক্রিয়া দিনে কোথায় ছিল যে মধুমাখা হরিণ কোথায় ছিল রে মধুমাখা হরিণ কোথায় ছিল রে মধুমাখা হরিণ চিন্তা করা দরকার নেই।
এই গান সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রীহরি। আর এই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপন শ্রীহরি। কৃষ্ণ মুরারি হে গিরিধারি সেই মধুসূদন মোহন ভজ কৃষ্ণ মুরারি হে গিরিধারি হে মধুসূদন হে মুরারি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত রাধাকান্ত নমস্তুতে তত্ত্বনি গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তম নমামি হরি বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ সর্বসঙ্গে বৈষ্ণবে নমো গুরবে নমো বলুন হরি কৃষ্ণ মুরারি হে গিরিধারি অখিল আমার চির সচির নন্দন গৌরী রে আহা মোদি আরে মোদি আয়া
বৃন্দাবনে শুধু ছুটে যাওয়া পয়সা আছে, আমাদের মনটাও যেন সবাই মিলে বাহু তুলে একবার হরিমানন্দে হরি হরি বল হরি বল। প্রভুর সঙ্গে একবার সাক্ষাৎ করার জন্য, দর্শন করার জন্য মহাপ্রভু যখন শেষবার যখন দেখা হলো তার স্ত্রী মায়ের উপরে দর্শন করব আর দুহাত করে আশীর্বাদ করব, কিন্তু এগিয়ে চললেন পুরী ধামে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। যাচ্ছেন খাওয়ার দিকে, তাহলে যারা প্রেম তাহলে ওই উঁচু জমিটার ফসলটা ভালো হবে আর যেদিকটা নিচু ওই ফসলটা নষ্ট হয়ে যাবে। কিন্তু এখানে আরেকটা উঁচু জমি জল টেকে না, নামাল হলে ফলত সোনা। উঁচুতে বেশিক্ষণ জল থাকে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আচ্ছা বলুন। টিমটাকে ঠিক করে সাজাতো। মায়াপুরে যাওয়ার আগে সামনে তুলসীর মালা করতে হবে, জপের মালায় নাম জপ করতে হবে। ওসব ভগবানকে পাওয়া যাবে আর না করলে পাওয়া ভগবান কি বলে দিয়েছে নিরামিষ পাওয়া যাবে, না করলে পাওয়া যাবে না। বলে হে জগন্নাথ, আর দুদিন আগে কেন আমি তোমার এই নামের মধ্যে ডুবে গেলাম না? বড় দেরি হয়ে গেল, বড় দেরি হয়ে গেল জগন্নাথ, বড় দেরি হয়ে গেল। প্রসাদ নিবি না বাবা? নেব নেব। জগন্নাথের প্রসাদ কি আর সৌভাগ্যে হয়? প্রসাদটা নিয়ে যেই কপালে ঠেকা, আমি তো প্রসাদ সেবা করি, কিন্তু তৃপ্তি ভরে প্রসাদ পেল পাত্র নিয়ে কি করি? সোনার পাত্র কোথায় রাখবো? পেছনে রেখে দিয়ে আবার কীর্তন করি। এই বলে পেছনে রেখে দিয়ে আবার দুবাহু তুলে কীর্তন করছি। হরে কৃষ্ণ হরে এদিকে মন্দিরের প্রসাদের পাত্র চুরি হয়ে গেছে। কোন পছন্দ করলো এই কাজ? চারিদিকে খুঁজে দেখো, চারিদিকে খুঁজে দেখো, খুঁজে দেখলো কোথাও পেল না। অবশেষে ফিরে আসছে লেঠিয়ালেরা,
তাকিয়ে দেখলো, শুনতে পেল ওই বৃক্ষতলে বসে বসে কেউ যেন দুবাহু তুলে নাম গাইছে। শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা যাচ্ছে। চল তো গিয়ে বেটাকে দেখি। গিয়ে দেখি। গিয়ে বলছে, এই যে হে, এই তোর নাম কি রে? আমায় বলছো? হ্যাঁ। আমার নাম মাধু। এ তোকে তো আগে কোনোদিন এখানে দেখিনি বেটা। দেখবে কি করে? আমি তো এখানে মাত্র 7 দিন এসেছি। কালকে রাত্রে ছিলি না? বল চুরি করেছিস? না চুরি করি না। বল চুরি করেছিস? না আমি চুরি করি না। বলে বিশ্বাস করো আমি চুরি করিনি গো, আমি চুরি করিনি। বলে চুরি করিনি তো এলো কি করে? হাত পা ছিল, হেঁটে হেঁটে এলো। বলে কাল রাত্রে যখন বসেছিলাম যেতে পারি না, তখন জগন্নাথ বলে চোর হয়েছিলাম মাধবেন্দ্রপুরীর জন্য। ক্ষীরচরা গোপীনাথ নাম হয়েছিল। ভক্ত আমার চোর। অন্ধকার ঘরে ফেলে রাখা হলো। গভীর রাত এলো। স্বপ্নাদেশে স্বয়ং জগন্নাথ বলছে রানীমাকে, রানীমা আমার ভক্ত বারবার করে বলল যে সে চুরি করেনি, তবু বিশ্বাস করলে না, ভক্তির প্রাণে করলে কঠিন আঘাত। আমার ভক্ত কাঁদলে আমি করি যাতে আমার অন্তরে একটুখানি উদয় হয়। তুই আমায় দীক্ষা দিবি বাবা, দীক্ষা দিবি। মাধু বলে আমার নিজেরই দীক্ষা হলো না, তো তোমায় কি করে দীক্ষা দেব? আসবো। রানীমা গেল স্নান করতে। ওই ছোট্ট ছেলে জগন্নাথকে ধরে বলে, জগন্নাথ আমি আর এখানে থাকবো না। থাকবি না কেন? তুমি চুরি করলে কেন? তুমি আমাকে চুরি করেছো। সকাল হতে না হতে সারা দেশে কথাটা ছড়িয়ে যাবে। আমি তোমার বড় ভক্ত বলে সবাই আমায় দেখতে আসবে, আমায় প্রতিষ্ঠা হবে, প্রতিষ্ঠা শুকরের বৃষ্টা। তাই থাকতে চাই না জগন্নাথ, বিদায় দাও, আমি যাই। কোথায় যাই? বৃন্দাবনে যাব। আমার বড় সাধ, বৃন্দাবন দর্শন করবো, যেতে দাও, অনুমতি দাও। জগন্নাথ বলছে বেশ। এই নীলাচলপুরীর কাছে জগন্নাথ, বৃন্দাবনে বঙ্গ বিহারী জিও হয়ে তোর সঙ্গে দেখা হবে আবার। তবে আসি জগন্নাথ, যাওয়ার কালে তোমার চরণে একটা নিবেদন। হে জগন্নাথ আমার শেষে ভুলে, আমার শেষের দিনে তুমি মরে যেও না ভুলে। আমার শেষের দিনে তুমি মরে যেও না গো ভুলে। আমায় আপন করে আপন করে ফেলে আমায় আপন করে আমায় আপন করে বৃন্দাবনে ধাম কি বঙ্গ বিহারী জিও কি গাইব রাধা পূর্ণ হবে মনসা বৃন্দাবনের পথে পথে
গাইব রাধনা বন্যাকে ভাসিয়ে দেব কৃষ্ণ নামের মাঝে কৃষ্ণ নামের নৌকাবে কৃষ্ণ নামের নৌকাবে বৃন্দাবনকে বাঁকে বিহারে हमको नहीं पर्दा कर भी मुरारी वृंदावन के बाके बिहारी वृंदावन के बाके बिहारी একজন ছোলা ভাজা বিক্রেতাওয়ালা এসে বলছে, "এ ছেলে, বলে তাহলে ছোলা ভাজা খা, একাদশীর পালন করে নিস।" ছোলা ভাজা খেয়ে ভাবলো, আমার মতো আরো যদি কেউ একাদশী করে তাকে তো কিছু দিতে পারি। এই যে কে একাদশী করেছিলে কালকে, হাত তোলো, ছোলা ভাজা দেবো। একাদশী কবে গিয়েছে? হ্যাঁ, ভাজা দেবো। কে আছো, হাত তোলো। মন্দিরের ভেতরে কেউ একজন বলে উঠলো, আমি আছি, আমি আছি। আমি আছি কোথায় আছো? মন্দিরের ভেতরে। ভেতরে গেলে কি করে? তুই বুঝবি না, আরে দরজা তো বন্ধ, তুমি ভেতরে গেলে কি করে? তোরা আটকে রেখে দিয়ে গেছে। আটকে রেখে দিয়ে গেছে ভক্ত। তাহলে আমি দেবো কি করে? হাতটা বাড়াও জানালার ফাঁক দিয়ে। দুটো হাত যেই বাড়ালো জানালার ফাঁক দিয়ে, ভক্ত বলে উঠলো, তোমার হাত দুটো যদি অত সুন্দর হয়, না জানি তোমার চরণ দুটোই হবে কত সুন্দর। হাত দুটো বাড়াও, তাহলে ছোলা ভাজা দেব। এবারে যেই না হাত বাড়ালো, বলে একবার বাইরে এসো। যদি তুমি ভেতর থেকে কথা বলতে পারো, আমার মন বলে তুমি বাইরে এমনি এমনি আসতে পারবে। তোমার স্পর্শের দরজা আপনা আপনি খুলে যাবে। সত্যি সত্যি ভক্তের ডাকে বাইরে এলো ভগবান। বলে, নাম কি তোমার? এই তোমার নাম কি? আমার নাম গোপাল। আমার নাম মাধু। তাহলে মাধু, ছোলা ভাজা দে। বলে, এমনি এমনি দেবো নাকি? আগে আমার হাতে হাত রাখো, বলো তুমি আমার বন্ধু হবে। আমার কাছে তো আর কিছু নাই গো গোপাল বন্ধু। বলে, শোন না, তুই যেখানে ছিলি আগে, ওই রানীমার কাঁঠাল বাগানে অনেক কাঁঠাল পেকে আছে। বলে, তুমি বুঝলে কি করে? বলে, আমি সব জানি, আমি তো সব জায়গায় ঘুরে বেড়াই, চল না নিয়ে আসি। বলে, পয়সা কোথায়? বলে, পয়সার দরকার নেই, চুরি করব। একবার করেছিলাম, ফেসে গেছি, একদম না। হ্যাঁ, একবার করেছিলাম, না আমি করিনি, কিন্তু এমনি এমনি ফাঁসানো হয়েছে আমার। আর সেই আর কি। যদি ধরা পড়ি, বলে আমি তো বৃন্দাবনের 1 নম্বরের খাতায় আছি নাকি? বৃন্দাবনে আমার থেকে চোরা আছে। ব্রজের প্রসিদ্ধ নবনীত চৌরম ব্রজঙ্গনানন্দ কুলস্থ চৌরম। বলে, বৃন্দাবনের নিত্য মণি চোর কে? আমি। ব্রজগোপিনীদের মন চোর কে? আমি। আর বসন চোর
বলে চোরের শিরোমণি আমি, আমাকে বলছে যদি ধরা পড়ি আমি দধি চোর বসঞ্চর শিরাধার মনোচোর, যত সব চোরের ব্যবহার ও বন্ধু রে আমি পাকা, আমি পাকা, আমি পাকা চোরের সর্দার ও বন্ধু রে আমি পাকা চোরের সর্দার, আমি দধি চোর বসঞ্চর শিরাধার মনোচোর, যত সব চোরের ব্যবহার ও বন্ধু রে আমি পাকা পাকা, পাকা চোরেরই সর্দার ও বন্ধু রে আমি পাকা চোরেরই সর্দার। জানিস আমার জন্মবংশ কারাগারে, কষ্টে নম্রের ঘরে, ছলে করে উপবাস ও বন্ধু রে আমি পাকা, আমি পাকা, আমি পাকা চোরের সর্দার ও বন্ধু রে আমি পাকা চোরের সর্দার ও বন্ধু রে আমি পাকা চোরের সর্দার। বলে চল না মধু কাঁঠাল চুরি করতে যাই, মাধু রে মধু কাঁঠাল চুরি করতে যাই, মাধু রে মধু কাঁঠাল চুরি করতে যাই। বলে বড় স্বাদী আমার মনে, বলে কাঁঠাল করে খাবো দুজনে, ওরে বড় স্বাদ, ওরে বড় স্বাদ, বড় স্বাদ আমার মনে, মাধু রে বড় সাত বড় সাথে আমার মনে নানা বাবা ভয় করে ওরে বাবা ভয় করে চুরির কথায় পথে ধরা করে, বাবা তো কানা চুরি করতে যাই মাদুরে মাদুরে ওরে মাদুরে তো করবি না কিন্তু, শব্দ করলে আমি দেই তুই বুঝবি ঠেলা। চেষ্টা করছি যা আচ্ছা কাঁঠাল বাগানে গিয়ে গোপাল কি গো নিচে আর মাধু উপরে, এক হাতে ডাল ধরেছে এক হাতে কাঁঠাল ভাঙছে, কিন্তু এত বড় একটা কাঁঠাল 5 কেজি বা আরো বেশি ওজনের যদি কাঁঠাল হয় ছোট কিন্তু করে করতে পারবো হ্যাঁ এক হাতে কি আর ছোট করে করবে, কাছে হয়েছে যেমন কি করে করবো, এক হাতে কি ধরে রাখা যায় কাঁঠালটা, এক হাতে যেই ঘুরিয়ে ভাঙতে গেল এক হাতে গাছের ডাল টুক করে হাত থেকে ফসকে কিছু পড়ে গেছে, যেই পড়ে গেছে ওই কালিদাসের গল্প, মানে যেই ডালে বসে ওই ডাল কাটে ওর কাঁধে পা দিয়ে কাঁঠাল চুরি করতে গেছে, ও বেটা নিচে থেকে সরে গেছে, ও সরে ছুটে পালাচ্ছে গোপাল, আর ওদিকে মাধু বলে ও গোপাল বন্ধু, ও গোপাল বন্ধু, আরে তুমি তো নিয়ে এলে এখন পালাচ্ছ, বলেছিলাম কি বলেছিলাম কি? নিজে ফেলবি না আরে তুমি ইচ্ছে করে ফেলেছি নাকি, হাত থেকে পড়ে গেছে এত বড় অত কাঁঠাল। সব আমি জানি না, এখন আমি পালাই পরে ভাববো। হায় হায় বলে আপনি মাঝলে বাপের নাম বলে ও গোপাল ছুটে পালালো, আর এ চোর কোথায় কোথায় চোর? ওই চোর কোথায়? ওই তো কাঁঠাল গাছে ঝুলছে। ঝুলছে, দেখে গাছের ডালেতে ঝুলিছে, কাজের গাড়িতে ঝুলিছে মাধু। জয় জগন্নাথ বলিছে শুধু, জয় জগন্নাথ বলিছে শুধু, জয় জগন্নাথ বলিছে শুধু। জগন্নাথ বলিছে শুধু, বন্ধু আমায় বাঁচাও, বন্ধু আমায় বাঁচাও, বন্ধু আমায় মজা মজা বন্ধু আমায় বাঁচাও, খালি পথে পড়েছি গো, বন্ধু আমায় বাঁচাও, বাঁচাও, খালি পথে পড়েছি গো, আর তুমি আমাকে হারাইবে, ওই বিপদে ধরেছি গো, বন্ধু আমায় বাঁচাও বাঁচাও। বন্ধু আমায় বাঁচাও, বাঁচাও। ওই, বেটা নিচে না, আপনি চোর। এই নিচে না, বলে সবাই আগে বলে এ তো সেই ছোড়াটা, কিছুদিন আগে সোনার থালা চুরি করেছিল, আবার? আজকে বেটাকে হাতে নাতে ধরেছি। চল রানীমার কাছে নিয়ে যা। রানীমার কাছে যখন নিয়ে গেল রানীমা বলছে হ্যাঁ রে
আমি যে তোকে বললাম তুই মন্দিরে থাক, আমি স্নান করে আসি। সকালে এসে দেখলাম আর তুই মন্দিরে নেই। সারা নীলাচলে খুঁজলাম, কোথাও পেলাম না। আবার চুরি করলি এসে, কোথায় চলে গেছিলি? তুই চাইলে তো আমি বাগানের সব কাঁঠাল দিয়ে দিতাম। চুরি করলি কেন বাবা? বলে আমি চুরি করিনি রানীমা, চুরি করেছি তোমার জগন্নাথ। বলে প্রমাণ না দিলে যে কেউ বিশ্বাস করবে না বাবা। তখন জগন্নাথ ইশারা করে দেখিয়ে দিল আমার নিজ অঙ্গের উত্তরীয় ওই কাঁঠাল বাগানের প্রাচীরের পেরেকে থেকে গেছে। সবাইকে দেখা বাবা করবে, আমরা প্রতিদিন নাম শুনতে আসবো। আর বৃন্দাবনে তার ফিরে যাওয়া হলো না। ওই পিপুল বৃক্ষের তলায় বসে নাম গাইছে, অনেক দিন কেটে গেল। এবার বৃদ্ধ দশাই হলো সিদ্ধ দশা। ওই জগন্নাথ করুণা করো গো আমায়। ওহে জগন্নাথ করুণা করো আমি সাধন ভজন কিছু না করিল, ব্রজে পাই না পাই তোমায়। ওহে জগন করুণা করো গয়া ওহে জগন করুণা করো গয়া সময় হইল শেষ, সময় হইল বলো আমার গতি কি বা হবে? বলে আমার গতি কি বা হবে? আমার গমা ফুরাই গেল, আমি আজ ভজব ভজব অনাদিন ফুরায়ে গেল বলো আমার গতি বা হবে? বলো ওহে জগন্নাথ করুণা করো গো আমায়। ওহে জগন্নাথ করুণা করো গয়া 20 টাকা দিয়ে ওনাকে পুরস্কৃত করার জন্য বলেছিলেন। আমি দুঃখিত, ওনাকে দেরিতে হলেও আমার হাতে আমি তুলে দিতে পারছি। এই 10টি টাকা, তাছাড়া টোটাল সম্প্রদায়কে আরো 20টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আপনারা সবাই ওনাকে উৎসাহ। মাননীয় গৌতম বাবুর তার ঝাইল বাদকের আর একটু কেরামতি দেখানোর জন্য আমি ওনাকে একটু অনুরোধ করতেছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণ নাম গেয়ে যায়, কবি নাম হরি নাম কৃষ্ণ গেয়ে যায়। ও হরি নাম কৃষ্ণ গেয়ে যায়।
হরি বল। কৃষ্ণ নামে রস পিয়া করো সবাই মিলে 1 2 3 4 রাধে রাধে কৃপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে কৃপা করো রাধে 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 কৃপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাম রানী মহারানী মহিমা উনকি সব লোক জানি সবাই मिले चरण शरण दर्शाया करो राधे राधे जप करो राधे राधे जप करो সবাই হাত তুলে राधा रानी महारानी महिमा उनकी सब लोग जानी राधा रानी महारानी महिमा उनकी सब लोग जानी राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 सभी मिले बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे कुंडली में जब गाओ सभी मिले राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो विनायक हरि 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 बोल राधे राधे जपा জয় 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 রাধে রাধা
कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव अच्युतं केशवं राम नारायणं कृष्ण दामोदरं वासुदेवं हरि 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 श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद
यत्कृपातं हम वन्दे परमानन्द माधवम् श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण